আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে। তো আমি আইডি নারিন ব্লগস থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। এই তো আমরা হচ্ছে যে আমরা পতেঙ্গাতে গিয়েছিলাম। পতেঙ্গার তে যাওয়ার পর তার পরের দিন হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে ফয়েজ লেকে। তো যারা ফয়েজ লেকে গেছেন তারা তো এই রাইডটায় অবশ্যই উঠেছেন, নৌকাটায়। তো নৌকাটায় সবাই উঠে অলমোস্ট ৩০ জন করে উঠে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকে, আমরা টিকিট নিছি। যদিও আমার কেন যেন যেহেতু অত বেশি একটা ছোট না, জাস্ট ১৫ মিনিটের একটা রাইড ছিল। তো ১৫ মিনিট আমাদের এখান থেকে ঘুরাইয়া সামনের দিকে আবার পেছনের থেকে নিয়ে এসে সেম জায়গায় রেখে দিছে। তো এমনি তো মানে সবুজ দেখে অনেক ভাল লাগতেছিল। তো শীতের দিনে যেহেতু গিয়েছিলাম, অত বেশি একটা কষ্ট হয় নাই। এই দিক দিয়ে খুব ভাল লাগছে। আর পানিগুলো এত ভাল লাগতেছিল দূর থেকে। মানে যদি ছোট নৌকা হইতো তাহলে অবশ্যই পানিগুলো টাচ করতাম। যেহেতু এখানে অনেক মানুষ আর হচ্ছে যে যদি একা বোটটা নেয়া ঘোরা যাইতো তাহলে হচ্ছে যে অনেক বেশি ভালো লাগতো। এতগুলা মানুষের মধ্যে অ্যাকচুয়ালি একেকজন একেক ইয়া টাইপের, যার কারণে একটু মজা কম পাইছি। তো যাই হোক ভালোই লাগছে। যদিও ফয়েজ লেক সম্পর্কে আমার ধারণা অন্যরকম ছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। আমি কখনো মানে আমার লাইফের কখনো আমি ফয়েজ লেকে যাই নাই। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো আমার তেমন একটা ভালো লাগে নাই। আমরা হচ্ছে যে আগে অ্যাড দেখতাম, মনে আছে কার আমি জানি না। আগে যে আমরা অ্যাড দেখতাম ফয়েজ লেকের, চিটাগাং সবচেয়ে বড় লেক। সো ওরকম কোনো ফিল আমার কাছে লাগে নাই। তো অনেকের কাছে ভাল লাগে, অনেকের কাছে লাগে না। একেকজনের টেস্ট একেক রকম। তো নেক্সট টাইম আমি আর কখনো ফয়েজ লেকে যাব না। এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স আর ওপিনিয়ন। আর একেকজনের এক মত হইতেই পারে। অনেকের কাছে ভাল লাগে, অনেকের কাছে ভাল লাগে না। অনেকে অনেক দূর থেকে আসে, ইভেন অনেকে বিদেশ থেকেও ফয়েজ লেক দেখতে আসে। সো একেকজনের একেক রকম টেস্ট। আর হচ্ছে আমার হচ্ছে যে এক জায়গায় বেশিক্ষণ ভালো লাগে না। তো এই যে বসেছিলাম, বসে দেখতেছিলাম। একটু মোটামুটি ভালোই লাগতেছিল, খারাপও লাগতেছিল না, আবার এমন আহামরি খুব বেশি ভালো লাগতেছিল না। তো এখানে মনে হচ্ছে যে ফয়েজ লেকের ভেতরে যেই ক্যাম্পটা আছে, আর্মি ক্যাম্প যেটাকে বলে, ওইটার মধ্যে মেবি সব ধরনের অ্যাক্টিভিটি, তারপরে দেন ওয়াটার পার্ক আছে ওখানে। সারাদিন যদি আপনি যান, সারাদিনে একটা প্যাকেজ করে দেন ওখানে নাইট যদি স্টে করেন, তাহলে এখানে খুবই মজা, খুবই মজা। যদিও আমরা জাস্ট কয়েক ঘন্টার জন্য গিয়েছিলাম, সব রাইড আমরা তেমন মানে এক্সপ্লোর করতে পারি নাই। দেন হচ্ছে আমরা ওইখানে ওয়াটার পার্কেও যাই নাই, যেখানে মজা বাচ্চারা বেশি আনন্দ করে, সেখানে অ্যাকচুয়ালি আমরা যেতে পারি নাই। আমরা জাস্ট এই রাইড, তারপর আশেপাশে যে রাইডগুলো ছিল সেগুলো উঠে চলে আসছি, যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল। আমরা বেসিক্যালি 2 দিনের 2.5 দিনের জন্য হচ্ছে যে গিয়েছিলাম। দেন হচ্ছে আমরা ওখানে হুট করে ডিসিশন আমরা বের হইছি দুপুরে 12টার দিকে। তো কোথায় যাব, আমার হাজব্যান্ড হুট করে আমাদের ফয়েজ লেকে নিয়ে যায় উইদাউট প্রিপারেশনে, ইভেন উইদাউট রেডি ছাড়া। মানে বাসায় যা পড়েছিলাম তাই পরে। তো ওর বাবা বলতেছিল যে এরিন চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো আমি বললাম যে চলো। তো হুট করে সিএনজি একটা ঠিক করে আমরা ফয়েজ লেকে চলে গেছি। তো উইদাউট প্রিপারেশনে আমরা 2-3 ঘন্টার একটা জার্নি করে এসে আবার দেন আমাদের বিকেলবেলা ছিল হচ্ছে যে আমরা যেই বিয়েতে গিয়েছিলাম চিটাগাং, মেইন উদ্দেশ্য যেটা, সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে অ্যাটেন্ড করার কথা ছিল। দেন আমরা তাড়াহুড়া করে একদম রেডি হয়ে এখান থেকে বের হয়েছি দুপুরে। ইভেন খাওয়া দাওয়া করি নাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছি। তো যারা হচ্ছে সারাদিনের জন্য যাবেন তাদের জন্য এটা খুবই সুন্দর। ওয়াটার পার্ক আছে, তারপরে দেন এখানে নাইট স্টে করার জন্য বিভিন্ন কটেজ আছে। আর যারা হচ্ছে যে এরকম আমাদের মতো হুটহাট যাবেন তাদের কাছে এটা মোটেও ভালো লাগবে না। আর আমার কাছে মনে হয় যারা গিয়েছে তারা হচ্ছে সারাদিনের জন্যই গিয়েছে, আমাদের মতো এরকমভাবে যায় নাই। এর জন্য আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। ইনশাল্লাহ যদি কখনো যাই, যদি আল্লাহ কখনো নেয়, আবার যদি কখনো যাই, তবে ইনশাল্লাহ সারাদিনের জন্য যাব। আর ওয়াটার পার্কটা অবশ্যই ঘুরে আসবো। তো এই যে আমার জামাই কতক্ষণ পর প্রপোজ দিতেছে আর বলতেছে যে একটু ভিডিও করো, একটু ছবি তুলো। তো আমার ভালো লাগতেছিল না, আমার মুড এমনি অফ ছিল। হুট করে নিয়ে আসছি, উইদাউট প্ল্যানিংয়ে আসছি, রেডি হয়ে নেই, তারপর একটু ছবিও তুলতে পারতেছি না। তো এই জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওগুলো করা আর কি। এই যে হচ্ছে ওয়াটার পার্ক। তো এটাই হচ্ছে সবচেয়ে মজার জায়গা। আর হচ্ছে আমার মেয়ে আর ছেলে দুটাই হচ্ছে যে খুব এক্সাইটিং জিনিস পছন্দ করে। ওরা হচ্ছে যে এই টাইপের নদীতে ঘুরো কিংবা রাইডে উঠো। আর রাইডগুলো একদম মরা রাইড ছিল, ওরা হচ্ছে যে মজা পাচ্ছিল না। তো ওরা যখন এই ওয়াটার পার্কটা দেখতেছিল, ওরা প্রচুর পরিমাণে ক্ষেপে যাচ্ছিল যে কেন এখানে যাচ্ছ না, কেন এখানে যাচ্ছ না কেন। আসলে আমরা গেছিলাম হচ্ছে তিন ঘন্টা ছিলাম এটার ভেতরে। তো 3 ঘন্টার মধ্যে সব রাইডগুলো আমরা উঠছি, বাট এখানে যাওয়া হয় নাই আর কি। তো এটার ভিতরে গেলে অনেক বেশি ভালো লাগতো হয়তো বা। দেখি ইনশাল্লাহ নেক্সট বার আমরা ট্রাই করব।
তো আপনারা কারা কারা গেছেন আর আপনাদের কীরকম অভিজ্ঞতা ছিল অবশ্যই জানাবেন। আর এটার মধ্যে তেমন কোনো ভিডিও অ্যাকচুয়ালি দেখার নাই, জাস্ট এই বোটের মধ্যে আমরা ছিলাম, তো বোটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এইসব নেচার ভিডিওগুলো দেখতেও অনেক ভালো লাগে। তো এই আর কি। আর আমার ছোট ছোট ভিডিওগুলো, ছোট ছোট মোমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা যারা ফাতিহাকে পছন্দ করেন তারা তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেন, আর লাইক কমেন্টস তো করেনি। তো ধন্যবাদ আমার মেয়েটাকে এত ভালোবাসার জন্য। আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।